হাদিসটার বিভিন্ন সনদ সম্বন্ধে মুহাদ্দিসরা কালাম সালাম করেছেন। তো যাই হোক, এর বিষয় যেটা সেটা তো সবাই মুত্তাফিক যে ইলম জরুরি। আমাদের এখানে আলেম ওলামারা আছে, ইলমটা ইসলামের নজরে কতই গুরুত্বপূর্ণ যে কোন আলেম ছাড়া, কোন জ্ঞানী ছাড়া, যার ভিতরে ইলম বিদ্যা আছে এইরকম লোক ছাড়া, পূর্ণ অশিক্ষিত, জ্ঞান বুদ্ধি কিছুই নাই, এইরকম মানুষের ইসলাম ধর্মে কোনো জায়গাই নাই। কোন জাহিল কোনদিন মুসলমান হতে পারে না, কোন মূর্খর ইসলামে কোনো স্থান নেই, হবে না, চলবে না। কিচ্ছুই বুঝি না, কিছুই জানি না আর আমি মুসলমান, এটা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা, আগে জানো, কনফার্ম হও যে আল্লাহ বলে কিছু জিনিস আছে, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রুজিদাতা, আল্লাহ জীবনের মালিক, আল্লাহ মরণের মালিক, কিভাবে সৃষ্টি করেছেন আপনি নজর ভিড়াও এবং সেই সম্বন্ধে হয় স্টাডি করো, না হয় যারা জ্ঞানী মানুষ তাদের কাছে বসো, যে বুঝো যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন এবং তার কত ক্ষমতা, সে ইবাদতের লায়েক না লায়েক নয়। আগে কনফার্ম হও, তারপরে ইবাদত শুরু করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এজন্য বাব বেঁধেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, কাজ করার আগে তোমার বিদ্যা অর্জন করতে হবে কি হবে না, সেটা হাদিস দিয়ে প্রমাণ করেছেন। তাহলে ইলম নাই তো কোথাও জায়গা নেই, না ইমানের দাম আছে। ইলম নাই তো আপনি মুসলমান হতে পারছেন না, গ্যারান্টি। আমরা বেশিরভাগ মানুষেরা গায়ের জোরে মুসলমান, জানি চাহে না জানি, কিন্তু মুসলমান। ভোটার কার্ডের নাম আছে, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার বাড়ি হলো গাছপাড়া, ওখানে মুসলমানেরা থাকে, আমার মুসলমান, আমার বাড়ি সৌদি আরব, আমার বাড়ি কাতার, দুবাই। এই সব দিয়ে ইসলাম প্রমাণ করা যায় না। আল্লাহ রাসূলের বাপ জাহান্নামী, আল্লাহ রাসূলের মা জাহান্নামী, আল্লাহ রাসূলের চাচা জাহান্নামী, তারা তো সেই বাড়ির লোক, উপায় নেই। তাহলে মুসলমান হতে গেলে এটা সর্বপ্রথম যেটা জিনিসের দরকার সেটা হচ্ছে ইলম। এবং আমরা জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা, কালিমাটা পাঠ করলে মুসলমান হওয়া যায়। এটা পাঠ করলে মুসলমান হওয়া যায়। এটাকে বলে কালিমায়ে শাহাদাত বা কালিমাতুত তাওহীদ। উলামায়ে কেরামেরা এই কালিমাতুত তাওহীদের 7টা শর্ত বর্ণনা করেছে। একে শুরু তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে আপনি যে সাক্ষী দিবেন যে मैं गवाही देता हूं कि अल्लाह ताला ही, अल्लाह ताला के अलावा कोई माबूद हकीकी नहीं और मोहम्मद उसके भेजे हुए रसूल और उसके बंदे हैं। এই সাক্ষীটার দাম হবে না, কাজে লাগবে না, বা লাগবে যদি 7টা শর্ত পাওয়া যায়। 7টা শর্তের মধ্যে যেটা আজকের আমার বিষয় সেটাই খালি বলছি, আল ইলমু ওয়াল ইয়াকিন ওয়াল মুহাব্বাত, আর আগে অনেক কিছু। আশহাদু আল্লা ইলাহা পড়ে মুসলমান হতে গেলে তার 7টা শর্তের ভিতরে প্রথম দুটা ইলম আর ইয়াকিন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি জানেন কি জানেন না এটা কনফার্ম হতে হবে। তারপরে ইয়াকিন মানে বিশ্বাস। ইয়াকিনটাও কিন্তু বিদ্যার সাথে জড়িয়ে থাকা একটা জিনিস। বিশ্বাস কখন হবে? যখন আপনি ভালো করে জানবেন তখন। তাহলে যদি কারোর ইয়াকিন এবং ইলমে কোনো রকম অভাব হয়ে যায়, ও মানে টানে কিছু বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা লফজের মানে জানতে হবে। আপনি মুলবি হন চাহে নাই হন, আপনি আরো কিছু হন চাহে নাই হন, আপনি আরবি পড়তে জানেন বা নাই জানেন, মানে ঠিকাদারি নিয়েছেন নাকি গ্রিন কার্ড বানিয়ে নিয়েছেন, যারা আরবি পড়ে নি বলেছে বলে এরকম হিন্দু মুসলমান হয়ে থাকবো, কি আপনাকে গ্রিন কার্ডটা দিয়েছে? আপনি মুলবি সাহেব হন চাহে নাই হন, কিন্তু কয়েকটা শব্দের মানে আপনাকে জানতেই হবে যদি মুসলমান হতে চান। আল ইলম ওয়াল ইয়াকিন, মুহাব্বত সুহাব্বত করে অনেক জিনিস আছে, আমি লম্বা হয়ে যাবে তো যাচ্ছি না ওইদিকে। তাহলে ইসলামের ভিতরে যেই ইসলাম, একজন জ্ঞানী না হলে, ইলম না হলে তাকে মানতেই চাই না মুসলমান, এর চাইতে আর কিছু আছে ওর আহমিয়ত বর্ণনা করার জন্য, গুরুত্বপূর্ণ বর্ণনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলেছেন যে আল্লাহর ইবাদত
বান্দেগী করা সম্ভব নয় যতক্ষণ না তোমার পেটে বিদ্যা থাকবে। এই না থাকতে গেলে তুমি আল্লাহর ইবাদত করতেই পারবে না। এই জন্য যে আল্লাহকে চিনতেই পারবে না। যেখানে সেখানে ভি মারলে তো আর জাম পড়বে না। জামের গাছে ভি মারলে জাম পড়বে না ভাই। আপনি জাম খেতে চাইছেন আর ভি মারছেন যে নিমের গাছে, খুব ডাল ধরে ঝুঁকেছেন, নিম পড়বে না জাম পড়বে? নিম পড়বে। আপনি জানেন না আল্লাহকে, আপনি জানেন না ইবাদত কাকে বলে, আপনি জানেন না ইবাদত কি করে করতে হবে।